আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি পড়েছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব। এই যে প্রশ্নে বলা আছে, কামাল, জামাল ও সামাদ তিন বন্ধু, তারা একই কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ে। টেস্ট পরীক্ষায় কামালের এ, জামালের বি এবং সামাদের সি নম্বর পেয়েছে আর কি। তিন বন্ধুর গড় নির্ণয়ের অ্যালগোরিদম লেখো। এবিসি এর ভিত্তিতে গড় নির্ণয়ের অ্যালগোরিদম লিখতে হবে। অনেক সহজ, কিন্তু যাই সমাধানের চেষ্টা করি। তো গড় নির্ণয়ের জন্য অ্যালগোরিদমে প্রথমে লিখব, প্রোগ্রাম শুরু করি। তারপরে ইনপুট হিসেবে এবিসি, এই যে এবিসি তিনটি চলকের মান গ্রহণ করি। এখানে এবিসি প্রশ্নে দেওয়া ছিল। এরপরে গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। সেজন্য এ প্লাস বি প্লাস সি ভাগ 3 নির্ণয় করি এবং গড়ের মান ফলাফল আকারে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করব। তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। সহজ, তাই না? একদম সহজ। তো অনেক সময় এই তথ্যের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করতে বলে, এখানে যদিও বলেনি। যদি ফ্লোচার্ট অঙ্কন করতে বলে তাহলে নিশ্চয়ই আমরা পারবো। তারপরে আমরা দেখিয়ে দিই। শুরুর জন্য এই প্রতীক, ইনপুটের জন্য এই ধরনের প্রতীক, গুণ ভাগ করার জন্য এই প্রতীক আয়তাকার, এবং এই হচ্ছে ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট। ইনপুটে প্রথমে লিখব স্টার্ট, এখানে লিখব ইনপুট এবিসি, তারপরে সূত্রটা লিখব, গড়ের মান প্রিন্ট এভারেজ হচ্ছে এখানে গড়, এন্ড মানে শেষ। এখন একটি বিষয় বলি, আমাদের প্রশ্নে কিন্তু এইটুকু লিখতে বলেছে, ওটা করতে বলেনি, কিন্তু আমি একটু শিখিয়ে দিলাম। যদি অন্য একটা প্রশ্ন যদি এবার এটা করতে বলে, সেজন্য এটা এক্সট্রা করেছি। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনঙে বলেছে এই এবিসি এর মধ্যে কোনটি ছোট তা নির্ণয় সি প্রোগ্রাম লিখতে বলেছে। তো যাই সমাধানের চেষ্টা করি। এটা একদম সহজ। এখানে আমরা ইফ, এলস ইফ এবং এলস স্টেটমেন্ট ব্যবহার করে লিখতে পারি। প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এই কার্লি ব্র্যাকেট দিয়ে। এরপরে আমরা এবিসি তিনটা চলকের মান ঘোষণা করার জন্য, এবিসি তিনটা যদি মনে করি পূর্ণ সংখ্যা, তাহলে লিখব আইএনটি পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ এবিসি তিনটা চলক। এরপরে আমরা এবিসি এর মান ইনপুট নেওয়ার জন্য এখানে একটি প্যারামিটার পাস করব প্রিন্ট এফ ফাংশনের মধ্যে। আমরা জানি প্রিন্ট এফ ফাংশনের মধ্যে যেটা লিখি সেটা আউটপুটে দেখতে পাই। তাই আমরা লিখলাম ইন্টু 3 নাম্বারস। প্রোগ্রামটা যখন রান করব তখন এই লাইনটা দেখা যাবে। এরপরে 3টা নাম্বার দেওয়ার জন্য কিবোর্ড থেকে ইনপুট নিয়ে আমরা এবিসি চলকের মধ্যে রাখবো। তার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। নিয়মটা হচ্ছে স্ক্যানএফ ইনপুট ফাংশন %d 3বার লিখব, একবার এ এর জন্য, একবার বি এর জন্য, একবার সি এর জন্য। অর্থাৎ %d হচ্ছে কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার, যেটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া এবং আউটপুট প্রদর্শন করার জন্য কাজ করে। এবং প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এ এর মধ্যে সংরক্ষণ করবে, দ্বিতীয়টি বি এর মধ্যে, তৃতীয়টি সি এর মধ্যে সংরক্ষণ করবে। এখানে এ অ্যান্ড বি অ্যান্ড সি লিখেছি। এটা অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি অ্যান্ড অ্যাড্রেস অফ সি, এটা বোঝাই, ঠিকানা বোঝাই। এরপরে আমরা ইফ ব্যবহার করে প্রথমে কন্ডিশন চেক করব, এ লেস দেন বি অ্যান্ড এ লেস দেন সি। আমরা চেক করলাম যদি এ বি এর চেয়েও ছোটো হয়, সি এর চেয়েও ছোটো হয়, তাহলে আমরা লিখব প্রিন্ট এফ স্মলেস্ট নাম্বার হচ্ছে এ। আর যদি এটা কন্ডিশন সত্য না হয় আরেকবার চেক করব এলস ইফ দিয়ে চেক করব, এলস ইফ বি লেস দেন এ অ্যান্ড বি লেস দেন সি। অর্থাৎ অ্যান্ডটা এখানে ডাবল ব্যবহার হয়েছে লজিক্যাল অপারেটর হিসেবে। তাই আমরা চেক করলাম বি যদি এর চেয়েও ছোটো হয়, সি এর চেয়েও ছোটো হয়, তো প্রিন্ট এফ স্মলেস্ট নাম্বার হচ্ছে বি। আর যদি এটাও সত্য না হয়, এটাও সত্য না হয়, তাহলে এলসের পরে যেটি লিখব সেটা সত্য হবে, মানে সি ছোটো সংখ্যা প্রিন্ট করি। অর্থাৎ প্রথমটা সত্য হলে এ ছোটো, দ্বিতীয়টি সত্য হলে বি ছোটো, এবং দুইটা যদি সত্য না হয় তাহলে আর কন্ডিশন চেক করব না, এলসের পরে তখন লিখে দিব স্মলেস্ট নাম্বার হচ্ছে সি। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।